কি বলছেন পুরোহিত মশাই? আমি বলছি না, বলছে কোষ্ঠী। সর্বনাশ, তাহলে তো এ বিয়ে কিছুতেই সম্ভব নয়। দুজনেই ছোটবেলার বন্ধু, সেটা কি সম্ভব হবে? হতেই হবে। ভয় পেয়ে গেলে তো? চুপ বদমাস, আমি পুজো দিতে গেলাম। তুমি আমার জন্য আফতাব চাচার বাগান থেকে কাঁচা মিঠে আম নিয়ে এসো। যাই মহারানী। মহারানী, আপনার আম। বাবা, প্রসাদ। শোনো, আজ থেকে পুরন্দরের সাথে মেলামেশা তোমার বন্ধ। কেন বাবা? মুখে মুখে প্রশ্ন আমার একদম পছন্দ নয়। যাও, যা বলছি করো। কেন ডাকলে আমাকে? আর দেখা হবে কিনা জানি না। কোথায় যাচ্ছ? সিংহল। কেন? আমরা শ্রেষ্ঠী, বাণিজ্য আমাদের জীবিকা। তোমার পিতা যেদিন বললেন আমার সাথে বিবাহ দেবেন না, সেদিনই সিদ্ধান্ত নিলাম এদেশে আর নয়। তুমি অন্যের স্ত্রী হবে, সেটা মেনে নিতে পারবো না। তাই যতদিন না তোমায় ভুলতে পারি ততদিন দেশে ফিরবো না। চলি। পুরন্দর, শোনো মা, আগামী পরশু আমরা কাশী যাব। সেখানেই তোমার বিবাহ সম্পন্ন হবে। তুমি তোমার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নাও। শোনো ধনদাস, মা হিরণময়ীর কপালে বৈধব্য যোগ রয়েছে আরো 5 বছর। তাহলে কি হবে গুরুদেব? পাত্র যদি পাত্রের মুখ না দেখে বা পাত্রী যদি পাত্রর মুখ না দেখে তাহলে বিপদ। ঠিক 5 বছর পর দুজন দুজনের সাক্ষাৎ হলে কোনো সমস্যা নেই। তাহলে বিবাহ সম্পন্ন হবে আমার নির্দেশ মেনে। যথা আজ্ঞা গুরুদেব। এতস্মৈ সচ্ছাদনায় সচ্ছাদনায় শালঙ্কৃতায় শালঙ্কৃতায় নায় ভব নায় ভব। ইহজন্মে তোমাদের সাক্ষাৎ হবে কিনা জানি না, তবে যদি হয় তখন যাতে পরস্পর পরস্পরকে চিনতে পারো, তাই এই আংটি দিলাম দুজন। এই আংটির ভিতরের দিকে একটি ময়ূর আঁকা আছে। এই চিহ্ন এই দুটি আংটি ছাড়া আর কোনো আংটিতে নেই। আজ থেকে 5 বছর পর তোমরা দুজনেই আংটি হাতে পড়বে। তার পূর্বে নয়। আমার নিষেধ অবহেলা করলে দুজনেরই গুরুতর বিপদ হবে। মাগো, তোমার জন্য কিছুই রেখে যেতে পারলাম না। আশীর্বাদ আশীর্বাদ করে যাই, তুমি তোমার স্বামীর দেখা পাও। বাবা! বাবার ঋণ যে তোমাকেই পরিশোধ করতে হবে। বারবার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে তিনি এই বসত বাড়িটিও গচ্ছিত রেখেছিলেন। তবে আমরা তোমার যাতে দিন চলে তার জন্য গ্রামের একটি ছোট কুটির দেখেছি, সেখানেই থাকবে। আর গ্রাসাচ্ছাদনের জন্য সামান্য অর্থ আমরা দেব। রাতে অমলা বলে একজন বৃদ্ধা তোমার সাথে যাতে থাকে তার ব্যবস্থাও আমরা করেছি। যথা আজ্ঞা। কাল ভোরেই আমি সেই গৃহে চলে যাব। তিনি আমাকে আজও ভোলেননি, এটাই আমার সান্ত্বনা। শুনেছ মেয়ে, পুরন্দর ফিরে এসেছে। তার মানে সে আমাকে ভুলে গেছে।
না মেয়ে, সে তোমায় বলেনি। এই দেখো, সে তোমার জন্য পাঠিয়েছে। এ যে মহামূল্যবান, কত বড় মন তার। সে কি বিয়ে করেছে? না না। অমলা, তুমি বণিককে এ হার ফিরিয়ে দিয়ে এসো। বলো, এ হার আমি নিতে পারবো না। তোমার এ দুঃখ আমি সইতে পারি না, তাই এ হারের আমি যথাযোগ্য ব্যবস্থা নেব। এই হার তুমি কোথায় পেলে? এ আমার সখীর হার। এটা গ্রহণ করে তার মূল্য আমায় দিলে আমার সখীর দারিদ্র ঘোচে। বেশ, এই নাও। প্রণাম দেবী। রাজাধিরাজ পরম ভট্টারক শ্রী মদন দেবের আজ্ঞা, আপনি যেন এখনই রাজপুরীতে যান। রাজার আজ্ঞা আমার উপর? কেন? তবে তিনি ধার্মিক জিতেন্দ্রীয়। হে ঈশ্বর! বেশ, আমি যাব। অমলা আমার সঙ্গে যাবে। আহা, এমন দীর্ঘাকৃতি পুরুষ, দীর্ঘ ললাট, আয়ত চক্ষু, রাজা হবারই উপযুক্ত। প্রণাম মহারাজ। তুমি হিরণময়ী? আজ্ঞে, আমি আপনার দাসী। কেন তোমাকে ডেকে এনেছি জানো? আজ্ঞে না। তোমার বিবাহের কথা নিশ্চয়ই তোমার মনে আছে। আছে মহারাজ। সেই রাতে আনন্দর স্বামী তোমাকে যে আংটি দিয়েছিলেন তা তোমার কাছে আছে? ঘরে আছে, কিন্তু তার কথা আপনি জানলেন কি করে? একই রকম আংটি তোমার স্বামীকে আনন্দর স্বামী দিয়েছিলেন। সেটা দেখলে তুমি চিনতে পারবে। পারবো মহারাজ। দেখো তো, এটাই সেই আংটি কিনা? হ্যাঁ, এই আমার স্বামীর আংটি। কিন্তু এটা আপনি কোথায় পেলেন? আমার স্বামী কি আপনাকে এটা বিক্রি করেছে? না। তাহলে কি আমার স্বামী মৃত? না। তাহলে কি? আনন্দর স্বামী তোমার বিবাহের রাত্রে আমার আঙুলে এই আংটি পরিয়ে দিয়েছেন। তুমি আমার রাজমহিষী। হায় ঈশ্বর! এ কি পরীক্ষায় আমায় ফেললে? তবে তোমাকে রাজমহিষীর ভূষণে অলঙ্কৃত করার আগে কয়েকটি বিষয় জানতে চাই। শুনেছি তোমার দাসী পুরন্দরের গৃহে যাতায়াত করে ও তুমি পুরনারী হয়ে পুরন্দরের হার গ্রহণ করেছ। ক্ষমা করবেন মহারাজ, আপনি জানেন না, সে হার আমি গ্রহণ করিনি। তোমার দাসী আমার কাছে সেই হার বিক্রি করে সেই অর্থ তোমাকে দিয়েছে। বিশ্বাস না হয় ডাকি তাকে। আমায় ক্ষমা করুন রাজাধিরাজ, অমলাকে ডাকতে হবে না। আমি স্বীকার করছি যে আমি অমলাকে হার বিক্রি করতে পাঠাই। বাহ, পরস্ত্রী হয়ে তুমি পুরন্দরের প্রণয় হার গ্রহণ করলে। বাহ বাহ। মহারাজ, আমি কুলোটা, আপনার রাজমহিষী হওয়ার যোগ্য আমি নই। আমার প্রণাম নেবেন, আর এই বিবাহ সম্পর্ক আপনি ভুলে যাবেন এই আশাই রাখবো। দাঁড়াও, তুমি কুলোটা নও, আমি তোমার স্বামী নই। মানে? জ্যোতিষ গণনা অনুযায়ী তোমার অকাল বৈধব্য যোগ ছিল, তবে 5 বছর পর্যন্ত স্বামীর মুখ দর্শন না করলে এই যোগ কেটে যায়। তাই চক্ষু বেঁধে তোমার বিবাহ দেন আনন্দর স্বামী, তিনি আমারও গুরু। কে আমার স্বামী? বেরিয়ে এসো পুরন্দর। পুরন্দর? হ্যাঁ, সেই তোমার স্বামী। আনন্দর স্বামী আমাকে সব ঘটনা জানালে আমি পুরন্দরকে নির্দেশ দিই। রাজার নির্দেশেই আমি তোমার ব্যয়ভার বহন করি, তবে তোমাকে জানতে দিইনি তুমি অপমানিত হবে বলে। প্রণাম মহারাজ, আমার চপলতা মাফ করবেন। তোমাদের আশীর্বাদ করি, সুখী হও। যাও পুরন্দর, স্ত্রীকে নিয়ে নিজ গৃহে ফিরে যাও। বাইরে রথ প্রস্তুত আছে। অমলা? সে আমার গৃহে তোমারই অপেক্ষায়।